গুড ইভিনিং। এখন বাজে 6:30 মতো। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। সারাদিন আমি কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, আমার শরীরটা খুব খারাপ ছিল। আর এই দেখো দুজনে মিলে ওই একটা নিয়ে কি করছে, কি বলবো বলো। আর এখন সন্ধ্যাবেলা আমি ভাবলাম যে কিছু খাবার করি, তো পাস্তা বললো পাস্তা খাবে, তো পাস্তা রান্না করবো এখন। তো চলো। আরে কি কিনেছে এটা, কি খাচ্ছিস? স্মেল তো যাও যাও বসো। আর এই যে পাস্তার কোটোটা, হ্যাঁ, তো এখন পাস্তাটা রান্না করবো। চলো পাস্তাটা করে নিই। আর রাত্রেবেলায় আজকে ভাত রান্না করবো, আর কি করবো। আর আজকে দুপুরবেলা রান্না হয়েছিল, ওই মাছ ছিল, ছোট ছোট মাছ আগের দিন কেটেছিলাম, সেই মাছগুলো চচ্চড়ি করেছিলাম, আর ডাল হয়েছিল। আমি রান্না করিনি, আমার শাশুড়ি মা রান্না করেছে। ডালটা হয়েছিল লাউ দিয়ে। কালকে অনেক রাতে ঠাকুর দেখে এসেছি, রাত 1টার সময়, দিয়ে ঠান্ডা লেগে গেছে। আর আমাদের 4 জনেরই ঠান্ডা লেগেছে, আমার ছেলেদের, আমাদের দুজনারই। তো ওষুধ বললাম, তো ওষুধ কিনে নিয়ে আসা হয়েছে, খাইয়েছি ওদের। তো এখন পাস্তাটা করে রাতে ভাতটা বসাবো। আর এই টেডি বিয়ারটাকে এই রিংটা গলার মধ্যে ঢুকিয়ে এরকম করে খেলছে। তো গলাটা হচ্ছে মেন খুব ব্যথা করছে আর খুসখুস করছে, ঠান্ডাটা ভালোই লেগে গেছে। আর এখনো রাশ বাকি রয়েছে, কি হবে কি না হবে এখন, মানে এখনই এত শরীর খারাপ করে বসে রয়েছি। আর দেখো গলাটা কি ফাঁকা ফাঁকা লাগছে, কালকে চেনটা খুলে রেখে গেছিলাম ঠাকুর দেখতে, আর পরিনি এসে। সারাদিন শরীরটা এত খারাপ ছিল, কোনো রকম ভিডিও করিনি, কোনো রকম কাজ টাজ করে শুয়েছিলাম। মিস্টার অবস্থা খুব খারাপ। এখন একটু পাস্তাটা করবো, সবাইকে দেবো, আমি খাবো, দিয়ে তারপরে কাজ শুরু করবো। আর পর কখন আসবে বলেছিল 8:30-এর দিকে আসবে, দেখি কখন আসে। তো চলো পাস্তাটা রান্না করি। তো ফ্রিজের মধ্যে ক্যাপসিকাম আর গাজরটা ছিল, এটা বার করে নিলাম। ক্যাপসিকাম আর এটা কি বলে গাজর নিতে গেছিলাম, কিন্তু আমি যাবো কোথায়? এটা প্লেট দাও। ও অনেক হাতে হাতে কাজ করে দিচ্ছে, মায়ের শরীর খারাপ। বাবা আর একটা কথা, সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না, আর কমেন্ট করতে একদমই ভুলবো না। তারপরে আমার ছেলে কত কথা বলতে শিখে গেছে। লাইক কমেন্ট ফলো করবা বলো বন্ধুরা। তারপরে সবজিগুলো কাটতে চলে এলাম। এখানে শুধু গাজর আর ক্যাপসিকাম দিয়ে আজকে পাস্তাটা করব। আলু টালু দেবো না, রসুনও দেবো না। আমি রসুন কুচি টুচি দিই, কিন্তু আজকে সিম্পলের মধ্যে করব, সয়া সস কিছুই দেবো না। তো ওরা যেহেতু, আমার শরীরটা খুব খারাপ ছিল, ওদেরও শরীরটা খুব খারাপ। আর এখন আমার গলার অবস্থা শুনে বুঝতে পারছো আমার কী পরিমাণে ঠান্ডা লেগেছে, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। তো আজকের জন্য সারাদিনে কোনো ব্লগ করিনি, ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করেছি। তারপরে এই পাস্তাগুলো দিয়ে দিলাম। আর এই পাস্তাগুলো অতটা ভালো লাগে না খেতে, আমার ওই পাইপ পাস্তা যেগুলো আছে না, ওগুলো একটু বেশিই ভালো লাগে খেতে। তো ওগুলো ছিল না, এগুলোই নিয়ে এসেছি। আর এখানে দেখো সব সবজিগুলো কেটে নিয়েছি, লঙ্কা দুটোই দেবো কারণ ওরা খাবে। তো আমি অল্পই খেয়েছিলাম, আমার কিছুই ভালো লাগছিল না মুখে, আর এখনও নাকে নাকে কথা আসছে দেখো। আর তারপরে এই যে এইটাতে করে পাস্তাগুলো ছেঁকে নিলাম। পাস্তাগুলো একটু বেশি বয়েল হয়ে গেছিলো, বুঝতে পারিনি। তো তারপরে তেল দিয়ে দিলাম কড়াইতে। আর তোমরা সচরাচর সবাই পাস্তা করতে জানো, আর আমি না এরকম সিম্পলভাবে পাস্তা করি। অনেকে দেখি মশলা টশলা দেয়, মানে কেমন একটা পাস্তা মশলা টাইপের করে, পেস্ট মেস্ট দিয়ে। আমি ওরকমভাবে আমার একদম ভালো লাগে না, আমি করতেও পারি না ওভাবে। তো আমি এরকম সিম্পলভাবেই করি। তো পেঁয়াজটা দিয়ে যা সবজি ছিল ওগুলো দিয়ে দিলাম। আর চাইনিজে তো বেশি সবজি বেশি বয়েল করতে নেই বা বেশি ভাজতে নেই, তাহলে ভালো লাগে না, একটু নাড়াচাড়া করে দেবো। আর আমি একটা ডিমই দেবো, কারণ বেশি ডিম দেবো না, সবজিটা অল্পই কেটেছিলাম। আর পাস্তাটা অতটা করবো না, ওদের দুজনের জন্যই। তো দেখো আমার গলায় এত ব্যথা, আমি কথা বলতে কতটা কষ্ট হচ্ছে, একটু ম্যানেজ করে নিও। তো তারপরে ডিমটা দিয়ে এর সঙ্গেই ভুজিয়া টাইপের করে নিলাম। অন্য অন্য সময় আমি আগে ডিমটা ভুজিয়া করে নিই, তো আজকে এভাবেই করে নিলাম। খুবই তাড়াহুড়ো করে করছিলাম, কারণ ওদের পড়তে বসাতে হবে আবার। তারপরে লবণ টবণ দিয়ে দিলাম সামান্য, আমি কিন্তু হলুদ দিই না, মানে অনেককেই দেখেছি আমি হলুদ দিতে, তার জন্য বললাম আমি হলুদ দিই না।
তো আমি যে সসের পাউচ কিনে নিয়ে আসি আমি সসই দিই, আর সোয়া সস দিতাম কিন্তু আজকে দেবো না, বললাম না আজকে সিম্পলভাবে রান্নাটা করব। আর আমি সসের পাউচ কিনে নিয়ে আসি কেন জানো তো, বড় সস কিনে নিয়ে আসলে রনিমানি খেয়ে নেয় ফ্রিজ থেকে বার করে। এই জন্য ছোটো ছোটো পাউচ কিনে নিয়ে আসি, যখনকার তা তখন শেষ হয়ে যায় আর ওরা খেতে পারে না। তো বেশি তো সস খাওয়া ভালো না, না তো ওই কারণে। তো এই যে সসগুলো দিয়ে নিলাম, এর সঙ্গে নাড়াচাড়া করে দিচ্ছি, পাস্তাটা দিচ্ছি। দেখতে পাচ্ছ পাস্তাটা একটু বয়েল হয়ে গেছিলো, তো পরে খাওয়ার সময় অতটা বোঝা যাচ্ছিলো না, কিন্তু জাস্ট একটু বয়েল হয়ে গেছিলো, একটু বেশি আমি বুঝতে পেরেছি। তো এই যে পাস্তাটা পুরো কমপ্লিট করে নিলাম, এবার খাওয়া দাওয়াগুলো সেরে নেবো সন্ধ্যেবেলায়। আর হচ্ছে শরীরটা ভীষণ খারাপ, অনেক কাজ রয়েছে, আস্তে আস্তে সবই টুকটুক করে করতে হবে। পাস্তা করা হয়ে গেছে, এখন আমরা খাচ্ছি। এই যে দাঁড়াও তোমাদের দেখাই, এই যে পাস্তা এক থালার মধ্যে নিয়েছি, এই যে রনিমানি খাচ্ছে। তো আমরা এক থালাতে নিয়েই খাচ্ছি এখন, কারণ আমরা মা ছেলেরাই রয়েছি বাড়িতে, ওর বাবার জন্য রেখে দিয়েছি আলাদা করে, বাবা আসলে খাবে। আর আমরা এখন খাওয়া দাওয়া করে নিয়ে আমরা ভাত বসাতে হবে, তারপরে আরও কাজ করবো। আমার কথা বলতেও আমার কষ্ট হচ্ছে, মানে গলার মধ্যে খুসখুস করছে, আর ব্যথাটা কেমন একটা ব্যথা করছে। তো ওষুধটা খাওয়া হয়নি, ওষুধটা খাবো রাত্রিবেলায়, আজ খেয়ে শুয়ে দেখবো কেমন লাগে। তো চলো পাস্তাটা খাই, ততক্ষণে তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থেকো। তো একদমই স্কিপ করো না, ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, আর আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো খাই আমরা। কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট, এখন ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাত নামাবো। আর হঠাৎ করে আমার ছেলের শরীরটা খারাপ করছে। কি হয়েছে শোনা? ঠান্ডা লেগেছে না? তো তখন বললাম ঠান্ডা লেগেছে, আমাদের চারজনারে আমার ছেলের শরীরটা খুবই খারাপ করছে। তো ওদের আমি একটু অগি চালিয়ে দিয়েছি, পরে টোরে উঠলো, একটু অগি দেখছে। আর আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, বিছানা টিছনা গুছিয়ে নিয়েছি, ভাত তো বসিয়ে দিয়েছি। তো ওর বাবা এক জায়গায় বেরোলো আর আমাকে বলে গেছে কিছু শাপলা ওদের প্লেটা ঠিক করে দিই, এটা মিউট করে দিয়েছিলাম আর কি। তো চলো এই যে শাপলা, তারাও দেখা এখানে শাপলা এনে রেখেছে বাবা, আমাকে বললো কি শাপলাটা কেটে রেডি করে রাখবা, কাল সকালে এটা রান্না হবে। এগুলো এখন এই শাপলাটা এখন কেটে রাখবো, কারণ সকালে এই শাপলা কাটতে বহুত ঝামেলা হয়, এখন কেটে রাখবো, তারপরে সকালে রান্না করবো। সকালে তো রান্না হবে, এই শাপলা হবে আর নোটে মাছ আছে, নোটে মাছটা হবে। তো চলো, আর ঠোঁটগুলো না ড্রাই হয়ে যাচ্ছে, মানে এখন ঠান্ডা পড়ছে আস্তে আস্তে, ঠান্ডা পড়তে না পড়তে আমার শরীরটা খারাপ হয়ে গেল। আর পরশুদিন রাস আমাদের এখানে, তো রাসের আগে ঠান্ডা লাগিয়ে বসে আছি, কি করবো জানি না। তো চলো ভিডিওটা আজকে রাতের মতো এখানেই শেষ করছি, কাল সকাল থেকে আমি আবার ব্লগটা স্টার্ট করবো, যেহেতু আজকে আমি কোনো ভিডিও করতে পারিনি সকাল থেকে, তাই সন্ধ্যে থেকে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম। তো চলো সকালবেলা আবার কী কী করছি সেগুলো তোমাদের দেখা হবে। এখনকার মতো টাটা।